আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সো আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে কচুর শাক রান্না করবো। এই যে আমার টাটকা কচুর শাক বাসার পাশ থেকেই তোলা। তো কচুর শাকটা আমি 2-1 দিন আগেই তুলেছিলাম, ফ্রিজে রেখে দিছি। এখন সেটাকে কেটে রান্না করব শাক। তো আর হচ্ছে আমার একটা প্রিয় আপু সাফিনকে দেখতে চাইছিল। এই হচ্ছে আমার সাফিন। সাফিন বলো, তাকাও, আন্টিদেরকে বলে দাও আসসালামু আলাইকুম। আন্টি তোমরা কেমন আছো? আর কিছু বলবা? তো যাই হোক, এখন শাকগুলো কেটে নেব। সো দেখেন শাকগুলা কেটে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো এইভাবেই আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে আসলে তারপরে লবণটা দেব, হতে থাক। তো এই তো সিদ্ধ হচ্ছে। আর আমি কিন্তু এখানে কচু শাকে হালকা পানি উঠে আমি একটু পানি দিয়ে নিয়েছি, কারণ আমি এই পানিগুলো ছেঁকে ফেলে দিব, তাহলে আর আপনার কোনো গলা চুলকাবে না। তো আমি এইভাবে কচু শাকটা বা কচু রান্না করে নিই, পানিটা ফেলে দিই। এই যে সেদ্ধ হয়ে আসলে পানিটা ফেলে দিয়ে তারপরে আবার চুলায় দিয়ে দিব। তো হ্যাঁ, আমার ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। আর হ্যাঁ, আমার লাইকের থেকে কমেন্ট অনেক বেশি করে। তো আমি সবার কাছে অনুরোধ করতেছি আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। কমেন্ট করেন না, কিছু একটা লাইক দেন না। তো এই জিনিসটা আসলে ঠিক না। আমি কিন্তু প্রত্যেককেই লাইক দেই, প্রত্যেকের ভিডিওতে আগে লাইক দিয়ে দেখা শুরু করি, তারপরে কমেন্ট করি। তো আপনারাও এই কাজটাই করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, ফুল ভিডিওটাও দেখবেন। তো এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিব। কারণ প্রথমে লবণটা দিলে আসলে বুঝতাম না যে কতটুকু শাক কতটুকু লবণ দিতে হবে। তো যদি বেশি হয়ে যেত, যার জন্য এখন দিলাম। এখন 2-3 মিনিট নেড়ে চেড়ে পরে আমি পানিটা ছেঁকে নেব। কারণ যেহেতু ফ্রেশ হাতের শাক, হাতে উঠানো, সেই শাক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি পানিগুলো ছেঁকে নেব। তো দেখেন ফিরে আসলাম পানিটা ছেঁকে। এইভাবে পানিটা ছেঁকে আমি আবার একটু পানি, ভালো পানি দিয়ে ঢেলে দিয়েছিলাম, যাতে অনেকে বলে পুষ্টিগুণ চলে গেছে। ভাই, পুষ্টিগুণ গেলে যাও, তারপরও ভালো, কারণ গলা চুলকানোর অনেক ভয় পাই। যদিও আমি আরও কয়েকদিন আগে খেয়েছি, শাকটা উঠিয়ে গলা চুলকায় নাই, তারপরেও খুব ভয়ই পাই। যাই হোক, হতে থাক শাকটা। এইভাবেই এখন শাকটা আমি শাকে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি। এগুলোর সাথে সিদ্ধ হোক, শাকের সাথে সিদ্ধ হয়ে একবারে গলে যাবে। শাকগুলোকেও গালিয়ে দিব। তো যেহেতু আমি ধুয়ে ফেলেছিলাম, যার জন্য আর একটু লবণ দিতে হবে, দিয়ে নিলাম। তো এই তো এখন শাকটাকে বাগার দিব। আমি এই কড়াইটা সাইডে রেখে অন্য একটা কড়াই বসিয়ে দেব। দেখেন মরিচ দিলাম, রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে দিলাম। কচু শাক যেটা, তেলটাও বেশি করে দিতে হবে। এই তো বাজারটা হোক। তো দেখেন হয়ে গেছে। এখন আমি শাকগুলোকে দিয়ে দেব। তো আসলে পাশের বিল্ডিংয়ের কাজ চলতেছে, বিল্ডিংয়ের অনেক শব্দ, যেহেতু আমি বাজারটা দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে নেড়ে ছেড়ে জ্বালিয়ে নেব। তো দেখেন আমার কচুর শাকটা অবশেষে হয়ে গেছে। আর জানেনই তো কচুর শাক হইতে কতটা সময় লাগে। এখন আমি কচুর শাকটাকে উঠিয়ে নেব। তো এই তো আমার শাকটা
আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।